করব ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু বা মুখি কচু লোকে বলে, তো এইটার একটা সবজি বানাবো। তো প্রথমে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, মাছের মাথাটা আর কি ভালো করে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। একটু সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফোড়নও একসাথেই দিয়ে দিয়েছি, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে তুলে নেব অবশ্যই। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি। এবার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলেও গেছে, এবার একটু আদা রসুনের পেস্ট আছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। সাইডে মাথাটা আর কি ভালো করে ভাজা হচ্ছে। আসলে অল্প সময়ে তাড়াতাড়ি করে করছি বলে মাথাটাকে আলাদা করে ভাজিনি, ওই তেলের সাইডেই ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে দেবো। মাছটা এদিকে আস্তে আস্তে ভাজা হচ্ছে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর একটু জিরের গুঁড়োও লাগবে, একটু জিরে আর ধনের গুঁড়ো। এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করবো, কষাবো। ওদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সাইড দিয়ে একটু ভেজে নিলাম মাছের মাথাটাকে। আর আপাতত মশলাটাকে একটু কষিয়ে নেব। এই কষানো মোটামুটি হয়েছে। এবার কচুগুলোকে একটু দিয়ে দেবো, এই কচুগুলোকে দিয়ে দেবো। এবার কচু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফোড়নে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। এবার কষাচ্ছি। একটু কষানো হয়ে গেলে মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবো, তারপর জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। নুন হলুদও দিয়েছি এর মধ্যে লাস্টে। একটু সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো। এই তো নিয়ম কচুর শাকের, কাঠি কচুর তরকারি। বেশ কষানো হচ্ছে। এবার একটু মাছের মাথাটা দিয়ে দিলাম, ভেঙে দিই। বেশি গুঁড়ো করবো না, একটু ভেঙে দিলে সুবিধা হবে। এই নাড়াচাড়া করে দিই। এভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। গাঠি কচু দিয়ে ইলিশ মাছের সবজি, ইলিশ মাছের মাথা দিয়ে সবজি।